তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দীর্ঘ 1 উইক পরে আমি ঈদের ভিডিওগুলো আপলোড করতে বসেছি। ইচ্ছা করেই আমি তাই করেছি, কারণ আমি ভেবেছি এই 1 উইক আমি 1 উইক আমি আমার ফ্যামিলিকে টাইম দিব, ভালোভাবে ঈদটা উদযাপন করবো, দেন আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের ঈদ কেমন গেল, কিভাবে ঈদ সেলিব্রেট করলে অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এখানে দেখো আমি আমার সুন্দর গরুটাকে কি সুন্দর করে আদর করছি, আর আমার ছেলেও দেখো এখানে কি সুন্দর করে আমার গরুটাকে খাওয়াচ্ছিল। আর প্লিজ সবাই একটু আমার ভয়েসটা অ্যাভয়েড করবে, কারণ আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে আমার কথা বলতেই খুব কষ্ট হচ্ছিল। তারপরে আসলে ভিডিও এত পরিমাণ জমে গেছে, এখন ভাবতেছি যে না, এখন যদি আমি ভিডিও আপলোড না দিই তাহলে কবে দিব বলো? একই চলে গেলে কি আরেকই দেখে আমি ব্লগগুলো আপলোড করব, ঈদের ব্লগগুলো। তো যাই হোক, এখানে এটা চাঁদ রাতের ভিডিও, মানে আমি চাঁদ রাত থেকেই এখানে ভিডিওগুলো ক্যাপচার করেছি। তো চাঁদ রাতে এই তো আমি একটু আমার হাজব্যান্ড তারপর বেবিকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, একটু শপিংয়ে গিয়েছিলাম, টুকটাক শপিং করেছি। এত পরিমাণ শপিং এবার করা হয়েছে কি বলবো গাইস, মানে কোরবানিতে এত কিছু কে কিনে দেখতেই পারতেছো, এই যে আমি কিনি। তো তারপরে এই তো এখানে আমরা মানে তালতলার পাশেই, মানে মার্কেটের পাশেই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপরে এখানে পাস্তা নিয়েছিলাম, সিজলিং পাস্তা। দেন একটা কি বলে এটাকে, মানে ফ্রাই টাইপের কিছু একটা নিয়েছিলাম আর কি, চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা মোটামুটি ভালো ছিল, বাট ভাই পাস্তাটা এত জঘন্য ছিল। যদিও আমি পাস্তা লাভার না, বাট আমি পাস্তার টেস্ট আমি বাসায় রান্না করি, এত পরিমাণ মজা হয়। বাট এটা কি পাস্তা খাইছি ভাই আমি নিজেও জানি না। আমার এখন মনে হইতেছে যে আমি একটা ব্যাড রিভিউ শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, আমি আর করলাম না, কারণ এটা তাদের হয়তো বা বিজনেস, কী বলবো বলো। বাট টাকা দিয়ে মানুষ এই ফালতু খাবার কেন খায় আমি জানি না। তো তারপরে তারপর বের হয়ে ওখান থেকে একটা কফি লাইমে কফি খেয়ে নিলাম, কারণ কফি না, সরি, জুস খেয়ে নিলাম। কারণ জুস না খাইলে আসলে মুখটাকে একটু ঠিক করতে হবে, কারণ টেস্ট পার্ট চেঞ্জ হয়ে গিয়েছে সেই জঘন্য পাস্তা খেয়ে। তারপর আমি আবার বাসায় চলে এসে আমি আবার গরুকে খাওয়াচ্ছিলাম, কারণ এটাই ওর সাথে আমার শেষ দেখা, কারণ আমি এখন বাসায় চলে যাব। তো সকালবেলা ওর সাথে আমার আর দেখা হবে না। আর ওর প্রতি আমার এত পরিমাণ মায়া হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ 2 দিন মানে ও আমাদের সাথে ছিল। আসলে ত্যাগের নামই কুরবানি, মায়ার নামই হয়তো বা কুরবানি, আল্লাহর নামেই কুরবানি। তো যাই হোক, তারপরে আল্লাহ জানি সবার কোরবানি কবুল করে নেয়, এটাই আসলে আমি চাই। তো তারপরে এখানে এটা ঈদের দিনের ব্লগ, মানে ঈদের দিন সকাল থেকেই এখানে আমি টুকটাক একটু রান্নাবাড়া করতেছিলাম। আসলে ওই কোরবানি ঈদে তেমন কিছুই খাওয়া হয় না, বিফটা ছাড়া। যদিও বিফটাও ওই দিন ভালো লাগে না, পরের দিন ভালো লাগে, মানে গন্ধর জন্য ভালো লাগে না, রক্ত টক্ত এগুলো দেখে আসলে ভালো লাগে না। তো তারপরে এই তো আমি এখানে আমাদের ঈদের আউটফিট বের করে নিয়েছিলাম, মানে ঈদের জামা কাপড় এগুলো বের করে নিয়েছিলাম, কারণ শত ব্যস্ততার মাঝেও একটু নিজেকে টাইম দেওয়ার ট্রাই করতেছিলাম। তারপরে তো সেজেগুজে ছাদে যেয়ে একটু ছবি তুলেছি। তারপরে এই তো নিচে নেমে এখানে আমি ডিরেক্ট আম্মুর বাসায় চলে যাই। তারপরে গিয়ে এখানে দেখো গাইস কি সুন্দর করে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করতেছিলাম। সেদিন অলমোস্ট 2টা ভুঁড়ি আমার পরিষ্কার করা লাগছে, মানে 1.5টার মতো ভুঁড়ি একটা, তারপর একটার অর্ধেক। তো আমার ভাবিও এখানে আমাকে হেল্প করেছে, ও অনেকটুকুই করেছে। তারপরে দেখো কি সুন্দর ভুঁড়িগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই তো এসে দিনে সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে আপলোড করে দিলাম। প্লিজ সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে, আর আমার ছোট্ট পরিবারের জন্য অবশ্যই তোমরা মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না গাইস।